আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন বন্ধুরা সকলে কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আমি আজকে চলে এসেছি এই যে ছেঁড়া রুটি নিয়ে। আপনারা এখানে শুধু ছেঁড়া রুটি দেখতে পাচ্ছেন, কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে অতীতের ফেলে আসা কিছু স্মৃতি, আবেগ, ভালোবাসা। আপনারা হয়তো অনেকেই এভাবে খেয়েছেন কিনা কখনো জানি না, তবে আমি ছোটোবেলায় এটা খেতে খুব পছন্দ করতাম। অ্যাকচুয়ালি এই রুটিগুলো যখন আমি খেতে পারতাম না, মানে খেতে চাইতাম না, তখন মা সুন্দর করে এভাবে রুটিগুলো ছিঁড়ে তার সঙ্গে দুধ মিক্স করতো। আমাদের বাসায় গরু ছিল, তো বাড়িতেই গরুর দুধ পাওয়া যেত, এতে কোনো সমস্যা হতো না। তো মা সবসময় চেষ্টা করতো আমাদের জন্য মানে কিছুটা গরুর দুধ সংগ্রহ করার বা রাখার। গরুর দুধ বিক্রি করা হতো, যার জন্য আমরা সবগুলো খেতে পারতাম না। তো আজকে আমার হঠাৎ করে খেতে মন চাচ্ছিল না, তো মনে পড়লো যে আপনাদের সাথে কিছু স্মৃতি, মানে অতীতের কিছু স্মৃতি শেয়ার করি আর সকালের নাস্তাটাও করি। তো খুব ভালো লাগতো সেই দিনগুলো, কারণ ওই দিনগুলো হয়তো অনেক অর্থ ছিল না আভিজাত্য। আমরা হয়তো অনেক কষ্টে থাকতাম, একবেলা খেলে আরেকবেলা কী খাবো সেটা নিয়ে ভাবতাম। এখন হয়তো সেই ভাবনাটা আর নেই, এখন আর আগের মতো নেই। এখন সব কিছু ঠিকঠাক হয়ে গেছে, এখন সবাই সবার মতো ইনকাম করতে শিখেছে। এখন কেউ আর বেকার নেই। মূল কথা যেটা, সেটা হচ্ছে কেউ আর বেকার নাই, সবাই কোনো না কোনো কাজ করে। সবার ঘরে খাবার আছে। এক সময় এমন একটা সময় ছিল যখন মানুষ খাওয়ার জন্য ছটফট করতো। কেউ যদি খেতে বসতো, তাহলে আরেকজন যদি বলতো কিছু খাবি বা একটু দিবে, এরকম কোনো অফার করলে সে খুশি হয়ে যেত। কিন্তু বর্তমান সময়ে কাউকে অফার করার প্রয়োজন হয় না, কারণ সবাই স্বাবলম্বী। আল্লাহ সবাইকে অনেক ভালো রেখেছে। আমি আসলে অনেক গরিব ঘরের মেয়ে। কি বলবো, যখন আমি একটু বড় হয়েছি, তখন একটা কাপড় যদি আমাকে নতুন কিনে দেওয়া হয়েছে, তো আরেকটা অন্য কারো রিউজ আমি ব্যবহার করেছি। মানে পুরাতন কাপড় অনেকেই আছে যে কিছুদিন পরে পরার পরে সেগুলো মানুষকে দিয়ে দেয়, তো আমি সেইগুলো নিয়ে পরছি। সময় চলে গেছে, কিন্তু অতীতটা ভুলতে পারিনি আজও। অতীতটা ভোলা হয়তো আমার পক্ষে কখনোই সম্ভব না। অতীত হচ্ছে এমন একটা জিনিস যা সবসময় বর্তমানের সঙ্গে বয়ে বেড়ায়। বর্তমান যতই ভালো হোক, সুখময় হোক, কিন্তু অতীতটা কখনো ভোলা যায় না। অতীত আমাদের জীবনে অন্যতম একটা সময়। আর আরেকটা কথা, সেটা হচ্ছে অতীত যে মনে রেখে সামনের দিকে এগিয়ে যেতে চেষ্টা করবে, সে জীবনে কখনো ভুল করবে না, এটা আমার বিশ্বাস। তো আমি আজকে অনেকগুলো কথা বলে ফেললাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আমার বাবা নাই, আমার বাবা মারা গেছে 21 বছর। আমি যখন 7 থেকে 8 বছর বয়স, তখন আমার বাবা মারা গেছে। তারপরে আমার বড় ভাই ছিল, তারও বয়স কম ছিল, কিন্তু সে অনেক পরিশ্রম করছে। অর্থের অভাবে লেখাপড়াটা চালিয়ে যেতে পারেনি। এমন একটা পরিস্থিতিতে ছিলাম, আমরা কখনো সেকেন্ড হইনি, কোনো ক্লাসে সেকেন্ড হইনি। সবসময় ফার্স্ট থাকার চেষ্টা করতাম, ফার্স্ট বেঞ্চে বসার চেষ্টা করতাম। সবসময় টিচারের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করতাম। এইরকমভাবে থাকতাম যে আমরা পড়াশোনায় এত ভালো ছিলাম, কিন্তু অর্থ সময়কে এমন একটা পর্যায়ে নিয়ে যায় যার জন্য আমাদের জীবনটা এলোমেলো হয়ে যায়। বাবা মারা যায়, ভাই ছোট হয়েও অনেক দেখাশোনা করছে। তো অনেক অনেক ভালোবাসা আমার ভাইয়ের জন্য। আমি অনেক কৃতজ্ঞ আমার ভাইয়ের প্রতি, যে আমার ভাই আমাদেরকে অনেকটা দেখাশোনা করছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, সবাই সবার পাশে থাকবেন। ফিরে আসবো নতুন কোনো পুরনো স্মৃতি নিয়ে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।